শতাধিক শিক্ষার্থীর উপস্থিতির মাধ্যমে আমরা বুটেক্স ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষেধের জন্য আন্দোলন শুরু করেছিলাম। তার ওই ফলশ্রুতিতে 8ই আগস্ট 2024 তারিখে বুটেক্সের সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে ক্যাম্পাসের সকল ধরনের ছাত্র রাজনীতি নিষেধের ঘোষণা দেওয়া হয়েছিল এবং লিখিত নোটিশে জানানো হয়েছিল। এখনও বুটেক্স ক্যাম্পাসে সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে, কিন্তু 2024-এর 5ই আগস্টের পর থেকেই আমরা দেখতে পাই বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন উপায়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার প্রচেষ্টা শুরু করে। শুরু থেকেই আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রচেষ্টায় বিরোধী করে। এক সময় দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুটেক্সে তাদের কমিটি ঘোষণা করে। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, যার মাধ্যমে কর্তৃপক্ষ এমন কর্মকাণ্ডকে সমর্থন জানায়। বরং ক্যাম্পাস হলে ছাত্রদল একের পর এক কার্যক্রম করার পরেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। সাম্প্রতিক সৈয়দ নজরুল ইসলাম হল এবং 301 নং কক্ষে 3 জন শিক্ষার্থীকে লিখিতভাবে অ্যালটমেন্ট দেওয়া হলেও সেখানে বাস্তবে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক ঘোষিত বুটেক্স কমিটির সেক্রেটারি মিয়া মোহাম্মদ রুবেল। পরবর্তী 5ই আগস্ট 2000 সর্দার আল ফায়েদ সাকিব চলাফেরা করে, সেও ফ্যাসিস্ট লীগের রাজনীতি করত। 16ই জুলাই ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে আমাদের বিরোধিতা করে। ফ্যাসিস্ট সরকার পলায়ন নতুন বাংলাদেশের উদযাপনের দিন 5ই আগস্ট পূর্ব ফ্যাসিস্ট লীগকে সমর্থনকারী ব্যক্তিরা এখন ছাত্রদলের মুখোশ করে মিষ্টি বিতরণ করছে। এমন কর্মকাণ্ডের ভিত্তিতে সেই লীগ সন্ত্রাসীর উদ্দেশ্যে মিরাজুল ইসলাম চৌধুরী ওই মিষ্টি বিতরণের পোস্টে কমেন্টটি ছিল, এক সময়ের জয় বাংলা সেনারা আজ পতিত ফ্যাসিস্টের পতনের 2 বছর পূর্তি উদযাপন করছে, দেখে ভালোই লাগলো। এর পরবর্তী দিনে মিরাজুল ইসলাম চৌধুরী সহ আমাদের যথারীতি ক্যাম্পাসে যাই ল্যাব ক্লাস করার জন্য। সকল ক্লাস ল্যাব শেষ হয় বেলা 12টা 30-এ এফএসডি ল্যাব শেষে 12টা 30-এ এফএসডি ল্যাব শেষে আমরা ক্লাস থেকে কেবলমাত্র বেরোই, সকল বন্ধুদের একসাথে হয়। এমন সময়ে ছাত্রদলের কয়েকজন আমাদের অনুসরণ করে এবং তাদের সাথে কথা বলার জন্য ডাকে। আমরা স্বাভাবিকভাবে কথা বলার জন্য বুটেক্স পকেট গেটে সামনে যাই। সেখানে মিরাজ ছিল সামনে এবং তার পেছনে আমরা ছিলাম। মাজেদুল ইসলাম প্রান্ত অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং 49-এর তখন মিরাজের কাঁধে হাত রাখে। মিরাজকে বলে, সাইডে আয়, তোর সাথে কথা বলবো। মিরাজ উত্তরে বলে, সাইডে যাব না, যা বলবো এখানেই বলবো। তখন মিরাজকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রান্ত, দেবনাথ, সৌমিক চন্দ্র যে ইয়াং ইঞ্জিনিয়ারিং 49 ব্যাচে, সুমন সরকার অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং 49-এর মিরাজকে টানা হেঁচড়া শুরু করে। এমন সময় এলফুল রাফি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং 49 ব্যাচে, মাহিন জামান, রায়ান সিদ্দিকী সকলেই ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং 49-এর মিরাজকে আলাদা করার চেষ্টা করে যেন মিরাজ আঘাত থেকে রক্ষা পায়। তখন ছাত্রদলের সন্ত্রাসীরা মিরাজকে এলোপাতারিভাবে আঘাত করে, একদম মাথা থেকে পা পর্যন্ত ঘুষি এবং লাথি মারে, যার কারণে মিরাজের পরনের টি-শার্টটি ছিঁড়ে যায় এবং বুকের, হাতে, ঘাড়ে এবং পায়ে প্রচণ্ড ব্যথা পায়। পরবর্তীতে প্রান্ত এক বড় লাঠি নিয়ে আসায় মিরাজকে মারার চেষ্টা করে। এমন সময় পর্ব এই ঘটনার ভিডিও নেওয়া শুরু করে। তখন বর্ষপণে পর্বকে এই তুই ভিডিও পরিষ্কার, তুই কয়টা সিনিয়র চিনস, এইভাবে তাকে সম্বর্ধনা করে এবং পর্বর মুখ বরাবর ঘুষি মারে। তখন তার চশমা ভেঙে যায় এবং নাকে ও চোখের পাশে আঘাত হয়। সৌভাগ্যক্রমে একটুর জন্য তার চোখের গ্লাস থেকে রক্ষা পায়। পরবর্তীতে আমরা তাদের উপর পাল্টা আক্রমণ না করে ক্যাম্পাসের ভিতরে চলে যাই এবং তারা আস্তে আস্তে হলের দিকে যাওয়া শুরু করে। প্রশাসনের কাছে আমরা গিয়ে সরাসরি লিখিত অভিযোগ করি এবং সকলের নিকট পুরো ঘটনা আত্মপ্রান্ত তুলে ধরি। কিন্তু যেহেতু আমাদের সবাইকে পরবর্তীতে আমরা বিচারের দাবিতে ক্যাম্পাসে অবস্থান করি। তারই কিছুক্ষণ পর ক্যাম্পাসের ছাত্রদলের নেতাকর্মীরা ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে কিভাবে একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ভিসির সাথে রাজনৈতিক পরিচয়ে সাক্ষাৎ করতে আসে, এটা আমাদের মাথায় আসে না। তা তাদের বোধগম্য নয়। তা আমরা দেখেছি কেউ ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকলে আমাদের ভিসি তাদের ছাত্রতা বার্তাদের প্রতিশ্রুতি দিয়েছে।
তা সত্ত্বেও ক্যাম্পাসে তারা মুক্তভাবে প্রোগ্রাম করে যাচ্ছে। যেমন মিয়া মোহাম্মদ রুবেল সৈয়দ নজরুল ইসলাম হলের ডাইনিং বন্ধ করে সেখানে খাবারের ব্যবস্থা করে। বর্ষণ সরকার ক্যাম্পাসের জুনিয়রদের ওরিয়েন্টেশনের ছাত্র দলের পক্ষ থেকে বক্তব্য রাখে, জুনিয়রদের মাঝে ইফতার বিতরণ করে, ক্যাম্পাসে ছাত্রদের নামে ব্যানার ফেস্টুন লাগায়, ডেপুটি রেজিস্ট্রারের সাথে বাকবিতণ্ডা করে, টেবিল পর্যন্ত ভেঙে ফেলে। এমন আরো অনেক ঘটনায় অহরহ করে যাওয়ার পরেও প্রশাসন কোনো রকমের ব্যবস্থা এখনো গ্রহণ করেনি। আমাদের এরই প্রেক্ষিতে কিছু দাবি রয়েছে, আমারই সহপাঠী সাদিক সেই দাবিগুলো উপস্থাপন করবে। আমাদের দাবি সমূহ: 1. প্রধান হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। ঘটনার মূল অভিযুক্ত বর্ষণ বণিক বুটেক্স শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম প্রান্ত, বুটেক্স শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক সুমন সরকার, অ্যাপেল 49, সৌমিক দেবনাথ, ইয়ার্ন 49 এর অবিলম্বে ছাত্রত্ব বাতিল করতে হবে। 2. হামলায় সহযোগিতাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অন্যান্য শিক্ষার্থীদের কমপক্ষে 2 বছরের জন্য বহিষ্কার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে। 3. সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। ঘটনাস্থলের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের সামনে প্রকাশ ও প্রদর্শন করতে হবে, যাতে সত্য উদ্ঘাটিত হয় এবং কোনো পক্ষ বিভ্রান্তি ছড়াতে না পারে। 4. যদি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করা না হয়, তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে। 5. বুটেক্সে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কোনো ছাত্র ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকলে সিন্ডিকেটে পাশ হওয়া নিয়ম অনুসারে এর ছাত্রত্ব বাতিল হওয়ার কথা, কিন্তু বর্তমানে ছাত্রদলের কমিটি প্রকাশ এবং তাদের সক্রিয় কার্যক্রমের পরও এই বিষয়ে উল্লেখিত নিয়ম বাস্তবায়ন হয়নি। যত দ্রুত সম্ভব এই নিয়ম বাস্তবায়ন করে ছাত্রদলের কমিটিতে উল্লেখিত সকল ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 6. ক্যাম্পাসে আগামীতে কোনো ঘটনা যাতে না ঘটে ভিসি স্যারকে তা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসের সকল শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7. এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাচ ক্লাসরুমে ফিরবে না। সকল প্রকার ল্যাব ক্লাস জন্য বয়কট করা হবে। আমরা সেগুলো উত্তর দেওয়ার জন্য সচেষ্ট রয়েছি। দয়া করে কেউ কোশ্চেন করলে প্রশ্ন করতে পারে। কেউ প্রশ্ন করবে না? না, এটা তো লাগতেছে না। জি, কোশ্চেন। জি 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 তুই বল, ছাত্র তো বলতে পারবে। তো প্রথম প্রশ্নটি ছিল আপনার আমাদের মিয়া মোহাম্মদ রুবেলকে বর্তমান কি ছাত্রত্ব আছে কিনা সেই জিনিসটি নিয়ে। প্রথমত হচ্ছে মাঝখানে, আচ্ছা আমি মাঝখানে। আচ্ছা প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে ছাত্রত্ব বাতিলের ছাত্রত্বর ব্যাপারে। আচ্ছা সরি, প্রথম প্রশ্নটি ছিল মিয়া মোহাম্মদ রুবেলের কি ছাত্রত্ব আছে কিনা সেই ব্যাপারে। উত্তরটি হচ্ছে মিয়া মোহাম্মদ রুবেলের নিয়ম অনুসারে ছাত্রত্ব হচ্ছে সে এখন মাত্র রিয়েট খাওয়া, তার মানে হচ্ছে সে বর্তমানে বুটেক্সের একজন শিক্ষার্থী, কিন্তু সে হচ্ছে পিছিয়ে যাওয়া একজন শিক্ষার্থী। এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে যারা কিনা রিয়েট খায়, যারা কিনা রানিং ব্যাচ হয় না, তারা কিন্তু হলের মধ্যে কোনো ধরনের সিট পায় না। যেহেতু সে একজন 46 ব্যাচের শিক্ষার্থী, 46 ব্যাচের শিক্ষার্থী বুটেক্সে হলগুলোতে এখন জায়গা পাওয়ার কথা না, তো নিয়ম অনুসারে তার আসলে হলে কোনোভাবে আবাসন ব্যবস্থা থাকার কথা না। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রশাসনের কাছে আমরা এই দাবিগুলো জানিয়েছি কিনা। গতকালকে আমরা প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদের সাথে সাক্ষাৎকার করি, যেখানে কিনা ভিসি
রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর সকলেই ছিল এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা নাকি হচ্ছে 3 কর্মদিবসের মধ্যে আমাদের সকল মানে আমাদের যে বিচারটা সেই বিচারটা তারা নিশ্চিত করবে। কিন্তু একই সময়ে আমরা হচ্ছে হলের মধ্যে যে সকল অনিয়মগুলো চলছে বা ক্যাম্পাসের ভিতর যে সকল অনিয়মগুলো চলছে সেগুলো নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা বলি, কিন্তু আমাদেরকে প্রশাসন থেকে ক্লিয়ারলি কোনো কিছু বলা হয় না যে তারা আদৌ কোনো কিছু স্টেপ নেবে কিনা। উল্টো আমাদেরকে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে যে আমরা আদৌ কোনো রাজনৈতিক ব্যানারের আন্ডারে কাজ করছি কিনা। এবং সর্বোপরি শেষে যেটা বলবো সেটা হচ্ছে এরকম যে আমাদের ক্যাম্পাসে হচ্ছে মানে যেই দাবিগুলো রয়েছে এই দাবিগুলো আমরা যদি বলি অফিসিয়ালি আমরা এখন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি ক্যাম্পাসের মধ্যে। তো আশা করি আমাদের প্রশাসন এই প্রত্যেকটা দাবি মেনে নেওয়া, যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা খুবই কঠোর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। যার কার কোনো প্রশ্ন? আচ্ছা, আরেকটা যেহেতু আপনাদের কোনো প্রশ্ন নেই আমরা কিছু জিনিসপত্র একটু অ্যাড করি। আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট রয়েছে। ডকুমেন্টগুলো কিরকম? বুটেক্সে যে ছাত্র রাজনীতি শিক্ষার্থীরাই চায় না সেই জিনিসটার জন্য আমরা কিছুদিন আগে একটা গণস্বাক্ষর অ্যারেঞ্জ করি, যেখানে আমাদের কাছে বর্তমানে এখনই প্রায় 600 থেকে 700-র মতো আমাদের কাছে সিগনেচার রয়েছে। বুটেক্সের একদম 49 ব্যাচ থেকে শুরু করে 52 ব্যাচ পর্যন্ত, মানে 4টা ব্যাচের টোটাল প্রায় 600 থেকে 700-র মতো স্টুডেন্টের সিগনেচার আমাদের কাছে এখনই রয়েছে। তাছাড়াও আরো অনেকগুলো সিগনেচার রয়েছে যেখানে আরো প্রায় 300-400-র মতো সিগনেচার রয়েছে। তার মানে হচ্ছে বুটেক্সের মোটামুটি অধিকাংশ শিক্ষার্থী এখনো পর্যন্ত চাচ্ছে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি থাকবে না। তার এই ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সকল ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছি। তো এই যে ডকুমেন্টগুলো রয়েছে আমরা খুব দ্রুতই ক্যাম্পাস প্রশাসনের কাছে আমরা দিব, আশা করছি তারা এই জিনিসটা নিয়ে পদক্ষেপ দিবে। এবং দ্বিতীয়ত যারা কিনা হচ্ছে আমাদের উপর হামলা চালায়, যেমন কি হচ্ছে যে বর্ষণ বণিক, এই বর্ষণ বণিক ছাত্রলীগের আমলে আমাদেরকে বহু নির্যাতন করেছে বিভিন্নভাবে, এবং এই যে পর্ব তাকেও খুব বাজেভাবে নির্যাতন করেছে, লিফটের সামনে গিয়ে আমাকেও নির্যাতন করেছে, তারপরে আমাদের এখানে বন্ধু অনেককে তারা নির্যাতন করেছে। এমনকি যখন হচ্ছে আমাদের জুলাই আন্দোলন চলার সময় এই বর্ষণ বণিক বা এদের কারো কোনো ধরনের প্রেজেন্স ছিল না, বরঞ্চ তারা হচ্ছে আমাদের পক্ষে যে ন্যূনতম কথা বলতে হবে সেই কথা তো তারা বলেই নাই, এবং তারা কিনা হচ্ছে ছাত্রলীগ থেকে সে সময় মানে অফিসিয়ালি বেরও হয় নাই। এবং পরবর্তীতে যখন কিনা হচ্ছে 5ই আগস্ট শেষ হয়, পরবর্তীতে আমরা দেখেছি তারা কিভাবে করে তাদের উগ্র আচরণ করে আবারও ফেরানো শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে ক্যাম্পাসে আরো একটি মারামারি হয়েছিল, সেই মারামারিতেও বর্ষণ বণিক অংশগ্রহণ করেছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু শাস্তি প্রদান করা হয়েছিল। তাকে শাস্তি প্রদান করার পরও ক্যাম্পাস প্রশাসনের যে ওরিয়েন্টেশন হয়, মানে আমাদের জুনিয়র ব্যাচের যে ওরিয়েন্টেশন হয়, সেই ওরিয়েন্টেশনের মধ্যে বর্ষণ বণিক ছাত্রদলের পরিচয়ে স্পিচ দিয়েছে, কথা বলেছে, এবং সেখানে সে ছাত্রদলের নামে অনেক ধরনের কথাবার্তা বলেছে। মানে একটা শাস্তিতে অভিযুক্ত ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য ডাকে, এটা আসলে আমাদের এখনো পর্যন্ত বোধগম্য নয়। সাথে আপনি দেখবেন এই যে মাজেদুল ইসলাম প্রান্ত বা দেববাগ সৌমিক চন্দ্র বা হচ্ছে আপনার সুমন সরকার, এরা ক্যাম্পাসের ভিতরে হলের ভিতরে কন্টিনিউয়াসলি জুনিয়রদের উপর বিভিন্ন ধরনের অপারেশন চালাচ্ছে। তারা বিভিন্ন ধরনের হচ্ছে, আপনি যদি হলের জুনিয়রদের সাথে একটু কথাবার্তা বলেন আপনারা সেখান থেকে শুনতে পারবেন যে তারা কিভাবে করে মিটিং গুলো ডেকে তাদেরকে হেনস্থা করছেন, তাদের যেই মানে গণতান্ত্রিক যে অধিকারগুলো, তাদের যে কথা বলার যে অধিকারগুলো কিভাবে করে তারা, এবং সেই গণতান্ত্রিক অধিকার হরণ করার এটা হচ্ছে আমাদের কাছে কিছু ডকুমেন্ট রয়েছে। এবং ক্যাম্পাসে ভিসি যে আমাদেরকে হচ্ছে বারবার করে বলেছিল যে যারা কিনা মানে ক্যাম্পাসের ভিতর ছাত্র রাজনীতি করবে তাদের নাকি আমাদের কাছে এভিডেন্স রয়েছে, এবং আমার যে সিদ্ধান্তগুলো প্রত্যেকটির আমাদের কাছে নোটিশ এবং প্রত্যেকটা জিনিসের আমাদের কাছে এভিডেন্স রয়েছে। কিন্তু মুখ্যের বিষয় হচ্ছে এত এভিডেন্স থাকার পরও যেটা মূল এভিডেন্স আমাদের দরকার ছিল সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, যেটা এখনো পর্যন্ত আমরা পাইনি। এবং শুধুমাত্র যে আমরা পাইনি ব্যাপারটা এমন না, সাংবাদিক যারা কিনা হচ্ছে আমাদেরকে নিয়ে কাজ করে, আমাদের কথাগুলো সবার সামনে প্রকাশ করে, তাদেরকেও পর্যন্ত দেওয়ার ব্যাপারে প্রশাসন কোনো ধরনের মানে সহযোগিতা করে নাই, বরঞ্চ প্রশাসন সাংবাদিক সমিতিকে উল্টো আরো দায়ভার করেছে আমরা দেখেছি। তো এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার, এবং আমরা আশা করছি এরপরও যেহেতু 3 কর্মদিবসের মধ্যে তারা বলেছে এই জিনিসটা করবে, যদিও সেখানে প্রক্টরের কোনো উপস্থিতি নাই, প্রক্টর কিন্তু সেখানে কমিটির মধ্যে নাই, তবুও আমরা আশা করছি যে 3 কর্মদিবসের মধ্যে কোনো কিছু হবে। কিন্তু এরপরও যদি কোনো কিছু না হয়, আমরা যারা কিনা জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছিলাম, আমরা আরো কঠোরতম স্টেপ নিব ইনশাআল্লাহ। এবং আশা করছি আমাদের জুনিয়র ব্যাচ থেকে শুরু করে আমাদের সিনিয়র ব্যাচ সকলে আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।